আমাদের সবার মধ্যে একটা উত্তর সবার জানার ইচ্ছে রয়েছে সবার মধ্যে। আপনি কিন্তু মিথ্যে কথা বলবেন না যে রোহিত শর্মা কি টি-20 বিশ্বকাপে 2024-এ ক্যাপ্টেন হবে? এবং ক্যাপ্টেন বললে আমি ইংলিশে বলে যাই, অধিনায়ক বলছি, অধিনায়ক কি হবে? এটা সবার মধ্যে উত্তর জানার চেষ্টা কিন্তু সবার মধ্যে রয়েছে। এবং যখনই জিজ্ঞেস করবে, যখনই রোহিত শর্মার সঙ্গে আপনিও দেখা করবেন, তখন হয়তো আপনি এটাও জিজ্ঞেস করবেন যে বিশ্বকাপের পর, টি-20 বিশ্বকাপের পর কীভাবে মুভ অন করেছে রোহিত শর্মা। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা, তবে মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো টি-20 ফরম্যাটে খেলেননি প্রায় 1 বছর হয়ে গেল রোহিত শর্মা। পরের বছর টি-20 বিশ্বকাপ আমরা হয়তো রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চলছি। বোর্ডের সভাপতি জয় শাহ এটা জানিয়ে দিয়েছিল যখন মুম্বাই রোহিতকে অধিনায়ক থেকে বাদ দেয়। তো বড় সমস্যা এটা হচ্ছে, রোহিত শর্মা কি নিজে খেলছে বিশ্বকাপ? এটা আপনাদের মধ্যে প্রশ্ন তো সবার মধ্যেই রয়েছে যে রোহিত শর্মাকে আমরা কি সেই ওডিআই বিশ্বকাপের মতন অধিনায়ক এবং মারাত্মক প্লেয়ারকে আমরা ফিরে ফিরে পেতে চলছি টি-20 বিশ্বকাপে? তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। আপনারা জানেন কি করতে হবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। রোহিত শর্মাকে একজন সাংবাদিক প্রশ্ন করে যে পরের বছর তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-20 বিশ্বকাপ রয়েছে, সেটা নিয়ে কী ভাবছেন? রোহিত তখন বলেন, ক্রিকেট খেলার ইচ্ছা সবার মধ্যেই থাকে, একই রকম রয়েছে। এবং আপনাদের বলে রাখি, এখানে একই রকম বলতে ওডিআই বিশ্বকাপে হারের পর, ফাইনালে হারের পরে কথা তুলেছে রোহিত শর্মা। আর আরও বলেছে প্রত্যেকে দেশের হয়ে নেমে ভালো ক্রিকেট খেলতে চায় এবং সবাই সুযোগের অপেক্ষায় থাকে। এবং তারপরই রোহিত শর্মা একটু তাগিদ খোঁজে এবং সে বলে, রোহিত শর্মা বলে, একটু হেসে বলে যে তুমি যেটা শুনতে চাইছো এবং তুমি যেটা ভাবছো সেটা এখন আমি বলবো না এবং আমার মুখ থেকে সেটা বাড়াবেও না। তো সেটা ঠিক টাইম হলে তোমরা জানতে পারবে এবং সেই টাইমের অপেক্ষা আমরাও রয়েছি এবং আপনাদের থাকতে হবে। এবং রোহিত শর্মা কি টি-20 বিশ্বকাপে খেলবে? আপনাদের কি মনে হয় এটাতে? আপনার কি কমেন্ট, সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাকে কীভাবে দেখছেন? অধিনায়ক হিসেবে না একজন প্লেয়ার হিসেবে? না রোহিত শর্মাকে দেখতেই চাইছে না, সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং এই যে ইন্টারভিউটা, এটা পুরোপুরি অ্যাভেলেবেল আছে ইউটিউবে, এবং ইউটিউবে না থাকলেও ইনস্টাগ্রামে আছে। ইনস্টাগ্রামে আইসিসির যে প্রোফাইলটা সেখানে হয়তো আছে, এবং আমি ইনস্টাগ্রামে দেখিনি, আমি ইউটিউবে দেখছিলাম এবং ইউটিউবে হয়তো আছে। যদি আমি দেখতে পাই যে ইউটিউবে সেই ভিডিওটা এখনও অ্যাভেলেবেল আছে, তো আমি লিঙ্কটাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এবং ভিডিও এখনও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন।